হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা একটা গ্রাম্য পরিবেশ নিয়ে একটা ড্রয়িংটা প্রথম শুরুটা আমি একটা বাড়ি দিয়ে করছি। খুব সহজভাবে এই ড্রয়িংটা আমি করার চেষ্টা করছি তোমাদের জন্য। তোমরা প্রথম থেকে ড্রয়িংটা ভালোভাবে খেয়াল করো, তাহলে সহজভাবে এই ড্রয়িংটা করতে পারবে। আর যারা আমার চ্যানেলে যে নতুন এসো তাদের জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা রেগুলার দেখতে পাবে। আর বেশ নতুন বন্ধুদের বলবো, যারা কিনা আজকে এসছো, তাদের পুরনো ড্রয়িংগুলো আমার পেছনে দেওয়া রয়েছে। তোমাদের পছন্দ মতন সাবজেক্ট ড্রয়িং বা স্কুলের ড্রয়িংগুলো তোমরা দেখতে পাবে। চলো শুরু করা যাক। এবার ফিগারটা দিয়ে মানুষের মুখটা করে আস্তে আস্তে তার কাঁধের অংশটা করে এইভাবে এগিয়ে নিয়ে যাবে ড্রয়িংটা। স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করলে এইভাবে খুব সহজভাবে তোমরা এই ড্রয়িংটা কিন্তু করে উঠতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ড্রয়িংটা করার চেষ্টা করছি। তোমরা কিন্তু এইভাবে দেখতে থাকো। এটা প্রায় শেষের দিকে। এবার আমি কালার করতে শুরু করব। প্রথমে স্কাই কালারটা থেকে শুরু করেছি, উপর থেকে করতে করতে নিচের দিকে নামবো। উপরে প্রথমে আমি স্কাই কালারটাকে স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে নামছি, এবং কিছুটা অংশ যাওয়ার পরে কিন্তু আমি আর স্কাই কালারটা করব না, কারণ এরপরে যে রঙগুলো আমি করতে চলেছি সেই রঙগুলো কিন্তু স্কাই কালার না। তোমরাও সেম ভাবে উপর থেকে করতে করতে কিন্তু নিচের দিকে নিয়ে আসবে, তাহলে ড্রয়িংটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগবে। এবার কিছুটা অংশ যে ফাঁকা রয়ে গেছে, এই রঙগুলো কিন্তু একটু অন্য ধরনের কালার করব। এই আকাশে কোবাল্ট টারকুইজটা মিশিয়ে দিচ্ছি। এই কালারটা অনেকটা স্কাই কালারের মতন দেখতে হয়, কিন্তু পুরোটা স্কাই কালার না। এই রংটা যদি ভালো করে মিশিয়ে দাও আকাশের সাথে, তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর এবং অন্যরকম
লুক নেবে। এবার দেখো এই কালারটা কিন্তু ধীরে ধীরে আমি নিচের দিকে নামিয়ে আসছি, এবং যতটাই নিচের দিকে নামিয়ে আসছি কালারটা দেখো কিন্তু আকাশে স্কাই কালারের সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছে, এবং দেখতে স্কাইয়ের মতনই লাগছে। নিচটা একটু পেল ইয়েলো করে দিলাম আকাশে, নিচটা একটু, কারণ পেল ইয়েলো করে দিলে দেখে মনে হবে সকালের আকাশ দূর থেকে, এর জন্য কিন্তু কালারটাকে একটু ইয়েলো দিয়ে দিলাম। এরপর একটু স্কাই ব্লুটাকে আবার কোবাল্ট টার্কিসের উপরে মিশিয়ে দিলাম। আর এই কালারটা প্রথমে শুরু করলাম ক্রোমেলোডি অর্থাৎ ডিপ ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর এখন যেটা করছি ভার্মিলিয়ান, এবং সবার শেষে এখন যেটা করব সেটা রেড কালার। প্রথম থেকে আরেকবার বলবো, প্রথমে কিন্তু তোমরা ডিপ ইয়েলো দেবে, তারপর অরেঞ্জ, ভার্মিলিয়ান, লাস্টের দিকে যেটা শেষের দিকে অংশটা করব সেটা কিন্তু রেড। তাহলে বাড়ির কালারটা খুব উজ্জ্বল এবং ব্রাইট লাগবে। এরপরে উপরে যে কালারটা করছি এটা কিন্তু ব্রান্সিনিয়া না, এটা একটা লাইট ব্রাউন। লাইট ব্রাউন কালারটা কিন্তু উপর থেকে ভালোভাবে করার পরে এবং নিচের অংশটা কিন্তু ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেবে, তাহলে কালারটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে এবং দেখতে ভালো লাগবে। আর রংটাকে আমি যেহেতু স্ট্যান্ডিং লাইন করছি, তোমরা স্ট্যান্ডিং লাইন করে উপর থেকে নিচের দিকে নামাবে, তাহলে কালারটা সুন্দর হয়ে উঠবে, এবং নিচটা কিন্তু হালকা কালার করবে আর ওপরটা ডার্ক। আবার লাইট ব্রাউনটা কিন্তু নিচের দিকটা করলাম, এবং নিচের দিকটা করার পরে ডার্ক ব্রাউন মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু পাড়টা ভালো লাগছে। এইভাবে কিন্তু কালারটা করার চেষ্টা করবে, এবং খেয়াল রাখবে হোয়াইট থাকলে ধীরে ধীরে সেগুলোকে পরে রিমুভ করে দেবে অন্য কালার দিয়ে মিশিয়ে। এরপরে পাশের বাড়ির কালারটায় চলে আসলাম, এটাতে ডিপ ইয়েলো দিলাম, তারপর একটু ইয়েলো আকার দিচ্ছি, এরপরে লাইট ব্রাউন হালকা করে দিলাম, এরপরে বানসিনিয়া দিয়ে কালারটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে দিলাম। এতে দেখে মনে হবে গাছটা একটা খড়ের ছাউনি দেওয়া একটা বাড়ি। এরপরে নিচের অংশটা কিন্তু আমি ব্লু কালার করে দিলাম। এবার বাড়ির ভেতরের অংশটা প্রথমে কিন্তু আমি অরেঞ্জ কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে দিলাম। এরপরে অরেঞ্জের ওপরে কিন্তু এই হালকা করে কালারটা করছি, এটা কিন্তু পেল অরেঞ্জ। পেল অরেঞ্জটা অনেকটা অরেঞ্জের মতনই দেখতে, কিন্তু অরেঞ্জ না, পেল অরেঞ্জটা ওপরটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে বানসিনিয়া কালারটা থেকে নিচের বিটটায় আমি করে দিলাম। এরপরে গাছের গোড়ার কালারটা প্রথমে ইয়েলো আকার দিলাম, তারপরে ব্রাউন কালারটা দিলাম, এরপরে যেটা করছি ডার্ক ব্রাউন কালারটা সাইডটা করে দিলাম। এইভাবে কালারটা হালকা হাতে কিন্তু মিশে যাবে ভালোভাবে, কারণ এইভাবে না মেশালে রংটা কিন্তু ভালো লাগবে না। ইয়েলো আকার, তারপরে ব্রাউন, তারপরে ডার্ক ব্রাউন করে দিলাম। এরপরে গাছের ওপরে অংশ এসে গেলাম, হলুদ কালারটা উপরে দিয়ে তারপরে কিন্তু লাইট গ্রিন কালারটা দিচ্ছি। প্রথমে ইয়েলো, লেমন ইয়েলো, লাইট গ্রিন, এবং নিচে যেটা করছি এটা কিন্তু মিডিয়াম গ্রিন কালার, অথবা তোমরা ডার্ক গ্রিনও দিতে পারো। আবার পেছনের দিকে জঙ্গলটা হলুদ দিলাম, মিডিয়াম ইয়েলো, তারপরে আবার হালকা করে লাইট গ্রিন কালারটা দিলাম, এরপরে আবার তার মধ্যে মিডিয়াম গ্রিন কালারটা দিলাম, এবং সবার শেষে কিন্তু একটু পার্সিয়ান ব্লু দিয়ে দিলাম। গাছের পেছনের দিকটা একটু ডার্ক কালার লাগবে এবং দেখে মনে হবে দূরের পেছনের দিকে একটু ঝোপ রয়েছে, তার জন্য পার্সিয়ান ব্লুটা দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে। পরে জমির কালারটা প্রথমে কিন্তু একটু লেমন ইয়েলো হালকা করে দিলাম, এবং সব জায়গায় কিন্তু লেমন ইয়েলোটা পুরোটা করব না, ওপরের দিকটা একটু লেমন ইয়েলো করবো, নিচের দিকটা কিন্তু হালকা করে ইয়েলো গ্রিন কালারটা কিন্তু মিশিয়ে দেবো। এই ইয়েলো গ্রিন কালারটা কিন্তু লেমন ইয়েলোর মধ্যেও হালকা করে ওপরে একটু মিশিয়ে দেবে।
ইয়েলো গ্রিনটা হয়ে গেলে একটু অলিভ গ্রিনটা হালকা করে নিচটা একটু মিশিয়ে দিলাম, যাতে একটু শেডিং মনে হয়। গাছের তলাটা একটু হালকা করে তোমরা কালারটা করে দেবে। এরপরে করে দিচ্ছি কিন্তু ডিপ গ্রিন কালারটা কিন্তু আমি ঘাসগুলোতে করে দিলাম। তোমরা চাইলে এখানে মিডিয়াম গ্রিনও কালার করতে পারো বা হলুদ দিয়েও তোমরা কিছুটা কালার চেঞ্জ করতে পারো। এরপরে পাঁচিলে কালারটা শুরু করলাম, নিচের দিকটা লাইট ব্রাউন করে দিলাম, এরপরেরটা ইয়েলো আকার হালকা করে মিশিয়ে মিশিয়ে উপর দিকে তুলে দিচ্ছি। স্ট্যান্ডিং লাইন করেই করবে, দেখতে ভালো লাগবে কালারটা। এইভাবে করে মিশিয়ে দেবে, তাহলে কালারটা একটু অন্যরকম এবং ব্রাইট লাগবে। এবং পাঁচিলে উপরে কালারটা কিন্তু ব্রাউন কালার করে দেবে, এটা কিন্তু বানসিনিয়া দেবে না। ব্রাউন কালার করে দিলে কালারটা দেখতে অন্যরকম লাগবে। এরপরে তুলসী মঞ্চের কালারটা তোমাদের পছন্দ মতন করতে পারো। এখানে আমি অরেঞ্জ, ব্লু আর ইয়েলো কালার বানসিনিয়া দিয়ে করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারও করতে পারবে। এবং ভেতরে একটা প্রদীপ রয়েছে, ইয়েলো আর ব্রাউন দিয়ে আমি প্রদীপটাকে করে দিলাম। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন এসো তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে, আর পুরোনো বন্ধুদের বলবো ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। তাহলে আমরা তোমাদের জন্য নতুন নতুন ড্রয়িং এনে দেবো। তোমাদের যেই ড্রয়িংগুলো তোমাদের প্রয়োজন, পরীক্ষায় আসবে সে ধরনের ড্রয়িং আমাকে বলো, তোমাদের সে ধরনের ড্রয়িং আমি তোমাদের করে দেবো। এরপরে কাঠব্লেড কালারটা ইয়েলো কালার একটু বানসিনিয়া দিয়ে করে দিলাম। এরপরে হাতে পায়ে কালারটা অরেঞ্জ দিয়ে পিচ কালার করবে, তাহলে হাতে পায়ে কালারটা শেডিংটা ভালো লাগবে। এরপরে প্রথমে স্কার্টের কালারটা করলাম আমি কোবাল্ট ব্লু, তার মধ্যে কিন্তু এমারেল্ড গ্রিনটা মিশিয়ে দিলাম। কালারটা কিন্তু একটু অন্য ধরনের এবং সুন্দর হয়ে উঠবে। এইভাবেই তোমরা স্কার্টের কালারটা করবে, দুটো কালার মিশিয়ে দিয়ে করবে। এরপরে চলে আসলাম জামার কালারটা, এটা কিন্তু পেল ভায়োলেট কালারটা কিন্তু হাফ অংশটা করলাম, পুরো অংশটা করলাম না। এরপরে যে কালারটা করব এটা কিন্তু পিঙ্ক কালারটা কিন্তু ভালো করে পেল ভায়োলেটের মধ্যে মিশিয়ে দিলাম। আর নিচের দিকটা বর্ডারটা কিন্তু রেড কালার দিয়ে দিলাম, আর এদিকে নিচের কালারটা ইয়েলো দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জামার কালারগুলো করতে পারবে। মুখেও সেম ভাবে একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার দিয়ে মুখটা আমি করে দিলাম। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমরা বুঝতে পারছো। আর নতুন বন্ধুদের বলবো, তোমাদের কোনো রকম অসুবিধা হলে তাহলে আমাদের এখানে কমেন্টস করে জানিও, তাহলে তোমাকে আমি সেই অ্যান্সারটা বলে দেবো কোথায় করতে অসুবিধা হলে। এরপরে আমি বাড়ির ভেতরের জানলার কালারটা ব্ল্যাক দিয়ে করলাম। এখানে আমি মার্কার ইউজ করেছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল বা কালো রং দিয়েও করতে পারো। আমি এখানে মার্কার ইউজ করি কেন, অনেক সময় রংটা যদি বর্ডার পেন্সিল বা কালার দিয়ে করে থাকো, রংটা বেরিয়ে গেলে দেখতে বাজে লাগে। এবার শেষের দিকে কালো বর্ডার পেন্সিলের কাজ। বর্ডার পেন্সিল দিলে কালারটা কিন্তু একটু ব্রাইট এবং উজ্জ্বল হয়ে আসবে, তাই জন্য কালারের শেষের দিকে তোমরা কিন্তু একটু বর্ডার পেন্সিল অ্যাড করে দেবে, তাহলে কালারটা আরো সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এবার শেষের দিকগুলোকে যখনই বর্ডার পেন্সিল করবে তখন একটুখানি খেয়াল রাখবে যাতে কিনা কালারটা করার সময় বেরিয়ে না যায়, তাহলে কিন্তু দেখতে আরেকটু বাজে হয়ে যেতে পারে। তাই জন্য খেয়াল করে কালো বর্ডার পেন্সিল দিয়ে কাজটিগুলো শেষের দিকটা ভালোভাবে মিশিয়ে দেবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে, কমেন্টস করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে। তোমরা সবাই ভালো থেকো।